দেবহাটায় আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। শুরুতেই যুক্ত হব তার সঙ্গে। আরাফাত, আপনি সাতক্ষীরার দেবহাটায় আছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? যেমনটি আপনি বলছিলেন, আসলে সাতক্ষীরার এই দেবহাটায় এখন পর্যন্ত এই কিছুক্ষণ আগে আসলে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি বলে দিচ্ছে আসলে যে ঘূর্ণিঝড় যেটি খুব দ্রুত কাছে চলে আসছে উপকূলের, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের চারদিকে যে বলয়টি থাকে, বৃষ্টির যে বলয় থাকে, সেই বলয়ের একেবারে শেষ অংশ এই মুহূর্তে সাতক্ষীরার এই অঞ্চলটিতে স্পর্শ করছে বলে আমরা ধারণা করছি। এবং আমরা যাচ্ছি আসলে সাতক্ষীরার শ্যামনগরে, যেখান দিয়ে এখন পর্যন্ত আবহাওয়াবিদদের আশঙ্কা অনুযায়ী যেখান দিয়ে আসলে এই ঘূর্ণিঝড় উপকূলে উঠতে পারে, আছড়ে পড়তে পারে সেই জায়গাটিতে। তবে এখনো পর্যন্ত এখানকার স্থানীয় মানুষদের ভেতরে খুব একটি যে সতর্কতা রয়েছে সেটি কিন্তু বলা যাবে না, যদিও প্রশাসন তার মতো করে চেষ্টা করছে। এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আমাদের এখানকার সহকর্মী কামরুজ্জামান, তিনি রয়েছেন আমার সঙ্গে। যদি একটু বলেন যে এখন পর্যন্ত কতজন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এখানে স্থানীয়ভাবে যে প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগটি তারা সকাল থেকে চেষ্টা করছে যে আশ্রয় কেন্দ্রে মানুষ যাতে ওঠে। আমরা কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। ওনারা যেটি আমাদেরকে বলেছেন যে প্রায় 1100 মানুষ ইতিমধ্যেই জেলা প্রশাসনের তথ্য মতে 1100 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং তারা আশ্রয় কেন্দ্রে যাতে এলাকার মানুষ আসে সে ব্যাপারে তারা উদ্বুদ্ধ করছে। জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছিলেন যে সন্ধ্যার মধ্যে যাতে আশ্রয় কেন্দ্রগুলো বা বিকালের মধ্যে যাতে আশ্রয় কেন্দ্রে সব মানুষ এলাকার আসে সে ব্যবস্থা তারা করছে। ইতিমধ্যেই 8 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রায় 4.5 লক্ষ মানুষ ধারণ ক্ষমতা রয়েছে এবং আশ্রয় কেন্দ্রের সার্বিক যে পরিস্থিতি এবং পরিবেশ, সেই পরিবেশে কিভাবে তারা ভালোভাবে থাকা যায় সে ব্যাপারেও প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিলেও আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা গেলে বুঝতে পারবো যে আসলে সেখানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আশ্রয় কেন্দ্রগুলো সেইভাবে মানুষের উপযোগী আসলে আশ্রয় কেন্দ্রগুলো আমরা অতীতে কখনো দেখিনি। এখন কেমন হবে জানি না। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, এলাকার মানুষ আতঙ্কিত হয়ে তারা রাস্তাঘাটে তাদের অবস্থান খুবই কম, তাদের চলাচলও কিন্তু কম। এটাই ছিল আরাফাত ভাই। জি, অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার স্থানীয় মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা, 4 লাখ ধারণ ক্ষমতার আশ্রয় কেন্দ্রগুলো, সেগুলোর আসলে সর্বশেষ পরিস্থিতি কি তাও আপনাদের আমরা এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের জানাবো হয়তো পরবর্তী সংবাদ বুলেটিনগুলোতে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমি এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি, যে জানেন যে মুজিব কেল্লা রয়েছে যেখানে গবাদি পশুগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু সেই গবাদি পশু আমরা এখনো পর্যন্ত মাঠে ঘাটেই দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে একটি আশার কথাও আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টি যখন মধ্যরাতে আঘাত করবে তখন হয়তো ভাটা চলবে, যে কারণে জোয়ারের যে জলোচ্ছ্বাস সেটি হয়তো তেমন একটি থাকবে না। তবে তারপরেও যে 3 থেকে 5 ফুট কিংবা তারও বেশি যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে, সেইগুলোও কিন্তু আমাদের ধারণ করার জন্য বা সেইগুলোকে সহ্য করার মতো যে আমাদের বাঁধগুলোর অবস্থা কিন্তু নেই, সেটি বেশ কয়েকদিন ধরে আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সংবাদে প্রচার করে আসছিলাম। তবে আশঙ্কার একটি কথাও রয়েছে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু তার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এই উপকূলে আশ্রয় পড়বে, অর্থাৎ সে যখন প্রবল ঘূর্ণিঝড় আকার ধারণ করবে তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সে উপকূল অতিক্রম করবে। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে এবং দেশের
উপকূলের অপর প্রান্ত কক্সবাজারে রয়েছেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। আমরা সরাসরি চলে যাব তার কাছে, জানতে চাইব সেখানেও তো 9 নম্বর বিপদ সংকেত চলছে, সেখানকার কি অবস্থা। অর্পণ। আমি কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে রয়েছে। এতক্ষণ ধরে আসলে কিছু কথা বলছিলেন সহকর্মী আশরাফুল ইসলাম। এই মুহূর্তে কলাতলী পয়েন্ট আমরা দেখছি এখানে গুড়গুড়ি বৃষ্টি রয়েছে এবং হালকা বাতাসও রয়েছে, তবে ঘূর্ণিঝড় ডবলের প্রভাবে জানাতে চাই যে কক্সবাজারকে যেহেতু 3 নম্বর মহাবিপদ দেখা হয়েছে, সে কারণেই এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা নামছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইকিং করে উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার যারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার সমুদ্র বেড়াতে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চা দিয়ে, তারা অনেককে আমরা দেখতে পাচ্ছি এখানে বালিয়াড়ির উপর বসে আছেন, বালির উপর বসে আছেন এবং সমুদ্র স্নান করছেন, সমুদ্রে নামছেন। এই মুহূর্তে ঝুঁকি যেমন রয়েছে, অন্যদিকে আসলে তারা জেলা প্রশাসনের নির্দেশনা মানছেন না, সেই বিষয়টি আসলে লক্ষণীয় ভাবে আসলে দেখা যাচ্ছে। আমি জানিয়ে রাখতে চাই, কক্সবাজার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেহেতু গতকাল বিকেলে কার্যালয়ে একটি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রস্তুতি সভায় বলা হয়েছে যে 638টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সে সকল আশ্রয় কেন্দ্রে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাকে সেই নির্দেশনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের বিশেষ করে উপকূলীয় যে সকল উপজেলা, কক্সবাজার সদরের কিছু অংশ, কক্সবাজার সদরের দরিয়ানগর এবং সমিতিপাড়া, নাজিরাটেক এবং কুতুবদিয়া, টেকুয়া, টেকনাফ সহ উপজেলার কিছু অংশ যারা আসলে ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদেরকে নিরাপত্তার কারণে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এটুকু ছিল লাভলি আসুন আমার কাছে থাকা ঘূর্ণিঝড়ের সঠিক পরিস্থিতি। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা তার মাধ্যমে। আর এর মাঝেই সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ রুম। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা শহর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে প্রতিনিধি ফয়জুল ইসলাম। ফয়জুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। নোয়াখালীতে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। ঠিক এখন আমি এই দুপুর 1টার পর থেকে নোয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়ে গেছে। এখানে দমকা জোড়ো বাতাস শুরু হয়েছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি। তো নোয়াখালীর এই দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে এবং জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নোয়াখালীর 5টি উপকূলীয় জেলায় 466টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নোয়াখালীর প্রস্তুতি নিয়ে সর্বশেষ। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালীর রিমালের প্রস্তুতির খবর জানছিলাম। এর মাঝে সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।